আমি ধরে নিলাম আপনার কাছে এই ধরনের একটি ছবি আছে। ছবিটিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য বেশ ভালো একটা সময় নিয়ে এডিট করলেন। ফাইনালি ছবিটিকে আপলোড করার জন্য ফেসবুকে গেলেন। ওকে, এখন নিশ্চয়ই আপনার আপলোড করতে চাওয়া ছবির ক্যাপশন করে বাংলায় কিছু একটা লিখবেন। আচ্ছা, এই ক্যাপশনের বাংলা লেখাগুলো যদি আমরা স্টাইলিশ ফন্ট দিয়ে আমাদের ছবিতে লিখতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়? অবভিয়াসলি ইন্টারেস্টিং কিছু একটা হবে। তাহলে বোঝাই যাচ্ছে আজকের এপিসোডে আমরা জানব কিভাবে আমাদের ছবিতে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করা হয়। ফার্স্ট অফ অল গুগল ক্রোমে চলে আসব, দেন টাইপ করব 21 ফন্ট এবং প্রথম লিঙ্কটি ক্লিক করব। ওকে, দেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্টের জিপ ফাইল রয়েছে। এখান থেকে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব এবং ইন্টারফেসটা জুম করে আবার ক্লিক হেয়ারে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট ফাইল রয়েছে। আপনার সুবিধার্থে সবগুলো ফাইল একই নিয়মে ডাউনলোড করতে পারেন। অলরাইট, চলে আসলাম পিকচার ল্যাবে এবং এখান থেকে নিউ টেক্সটটি ডিলিট করে দিন। দেন প্লাস আইকনে ট্যাপ করুন এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করে দিন। ওকে, দেন আমরা ফটোটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিব এবং প্লাস আইকন থেকে টেক্সটটি ক্লিক করে নিউ টেক্সটটিকে ডবল ট্যাপ করে আমরা আমাদের টেক্সটটি বসিয়ে দিব। ফর এক্সাম্পল আমি লিখছি দেন টেক্সটটি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এবং বামে সোয়াইপ করলে দেখতে পাবেন ফন্ট আইকন এবং ফন্টে ক্লিক করব, তারপর মাই ফন্টে চলে যাব এবং এখান থেকে প্লাস আইকনে চলে যাব এবং ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের ডাউনলোড করা ফন্টটি সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রেখে দিয়েছি। এখান থেকে দুটি সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। এবং এখান থেকে আমরা সাবমিট ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু স্টাইল লুক দিয়েছে এবং টেক্সটটির কালার চেঞ্জ করার জন্য ডানে গেলেই দেখতে পাবেন কালার আইকন এবং এইখানে ক্লিক করব এবং হালকা নিচে গিয়ে আমরা যতটুকু টেক্সট কালার করব ঠিক ততটুকুই মার্ক করব। ওকে, আমরা দুটি মার্ক করে টেক্সটটিকে দুটি কালার করেছি। অলরাইট, টেক্সটটি অ্যাডজাস্টমেন্ট করুন এবং একই নিয়ম ফলো করে যতগুলো টেক্সট আপনার প্রয়োজন সেগুলো অ্যাড করে নিন। ফাইনালি আপনার ছবিটি সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করুন এবং এখান থেকে অবশ্যই আল্ট্রাটি সিলেক্ট করুন এবং সেভ করুন।
তো এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না।